আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কেমন আচার করি। তো কি আচারটা করব সাথে থাকেন, দেখতে পাবেন আপুরা। তো আচার তো সব রকমেরই করা যায়। এই তো জায়ান বাবু শুরু হয়ে গেল। আমার জায়ান বাবু সবসময়ের জন্যে যখনই ভয়েস দিই কথার বা ভিডিও করি তখনই শুরু হয়ে যায়। তো আমি একটু কুচি আচার করব, তো কুচি আচার কেটে নিয়েছিলাম, আম কুচি করে নিয়েছিলাম। তো আম কুচি করে নিয়ে কি করলাম, যে আমটা লবণ দিয়ে আগে মেখে রেখে দিব। লবণ দিয়ে মেখে রাখবো, দিয়ে লবণ দিয়ে মাখার পরে পানিটা একটু, যে পানিটা বের হবে সেই পানিটা আমি চিপে ফেলে দিব আম থেকে। আর তাহলে পানিটা আবার বেশি বের হবে না। আর যেহেতু আমি একটু মানে খুব ঝুরি আচারও করব না, বা ঝুরি ঝুরি রাখবো না, আস্তে আস্তে রাখবো না। এই আচারটা হবে একটু মানে আম যেটা ঝুরি সেটা হয়তো বা কমই থাকবে, গলে যাবে। কিন্তু আমি এটা আমের আচারটা জেলি আচারের মতো করব। হ্যাঁ, জেলি আচারটা কেমন করে করি দেখেন। আর আমগুলো চিপে চিপে নিব। আমগুলো চিপে নিয়ে এই যে রেখে দিলাম এখন আমি। হ্যাঁ, রেখে দিয়ে আমি এখন সবগুলো আমি চিপে নিব। দিয়ে তারপরে আমি কিভাবে আচারটা করি, তো আচারগুলো সুন্দরভাবে করব। তো আচার সব রকমভাবেই করা যায়। আচার কিভাবে করা যায়, এই যে আমি শুকনো মরিচ কয়েকটা আমি ভাজবো, আর কিছুটা ডাল সম্বরাও ভেজে নেব। আর রসুনটা আমি আস্ত একটু কুচি দিব, আর এই বাটা রসুনটা দিব। তো আমি এই ডাল সম্বরাগুলো আর সুন্দর করে ভেজে নেব আগে, দিয়ে তারপরে ব্লেন্ডার করব। তো ব্লেন্ডার করে নিয়ে তারপরে গুঁড়া করে নিয়ে তারপরে রেখে, পরে এটা শেষের দিকে আমি আচারগুলো করে তারপরে আমি দিব। তো আচার করা সবাই সব রকমভাবে আচার করেন। তারপরে এই যে আমি এখন আস্তে আস্তে করে আমি আমগুলো দিয়ে দিব আগে কড়াইয়ে আমি কিন্তু কিছুই দিইনি, আমগুলোই দিয়ে দিলাম। চিপে রেখেছিলাম যে সে আমগুলো দিয়ে দিলাম, কুচি আমগুলো। তো আমগুলো দেওয়ার পরে আমি অল্প করে চিনি দিব। চিনি দিয়ে তারপরে সেই সুন্দর করে আচারটা ভালোভাবে নাড়বো। হ্যাঁ, যে চিনি তাক মতো দিবেন, বা মানে যতটুকু আম, বাকি টক আম বা ফজলি আম হলে অল্প দিলেও হবে। মিষ্টি আম দিলেও, মিষ্টি আমগুলো যেগুলো সেগুলো চিনি কম লাগবে। তো চিনি আমি মাপ মতো দিয়ে ফেলেছি, আমি আন্দাজভাবে দিয়েছি, কোনো নাই, আইডিয়া নাই। তো চিনি দিয়ে দিলাম। তো একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও আমি দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়া আমি ভাজা মরিচের গুঁড়াটাও দিব, তারপরে আমি এমনি মরিচের গুঁড়াটাও আমি দিলাম। তো দিয়ে আমি ভালো করে এখন আমি নাড়ব আমটা যে কুচি আমগুলো সুন্দর করে কুচি করে নিয়েছিলাম। তো এই আমগুলো এখন আমি সুন্দর করে চিনি দিয়ে বা লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াগুলো দিয়ে সুন্দর করে আমি একবারে সুন্দর করে নিব। তো এই আমগুলো দেখেন কি কি সুন্দর লাগছে। বা কুচি আমগুলো আচার করা যায়, আবার কুচি করে নিয়ে জেলিটাও করা যায়। তো আমি আসলেই জেলি করব বলেই আমি এই আমটা কুচি করে নিয়েছিলাম, যে জেলি করব। তো আর জেলি করলে কিন্তু একটু চিনিটা বেশি লাগে, আর আমি যে গুঁড়ো করে নিয়েছি। আর জেলি আচারে কিন্তু মশলা দিতে হয় না, কম দিতে হয়। তো আমি আবার অল্প করে মশলাটা দিলাম, যে জেলি আচার যদিও হয় মশলাটা দিলেও একটু সেন্ট বের হবে, এই কারণে আমি আবার মশলাটা অল্প একটু দিলাম, যে মশলা দিয়ে রেখে দিব, তো ভাতের সাথেও খাওয়া যাবে। তো এইভাবেই আমি আচারটা করলাম। তো আচারটা কিন্তু আসলেই ভালো হয়েছিল। হ্যাঁ, আচারটা খুব মজা হয়েছিল। আচারটা খেয়েও দেখেছি, সবাই খেয়েছে বাসার, অল্প করেই করেছিলাম। তো অনেক সুন্দর হয়েছিল আচারটা, মজা হয়েছিল। তো এইভাবে আচারটা একবার করে দেখবেন, আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন। হ্যাঁ, ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। আর আচারটা কেমন, আমি আবার কয়েকটা রসুন কুচি ছিল সেটাও দিয়ে দিয়েছি, আস্ত রসুন কুচিগুলো। আর এইভাবে আমি আচারগুলো সুন্দর করে একটু পানি শুকাই নিব, দিয়ে তারপরে আচারগুলো নামাই নিব। আচারটা দেখেন আসলে জেলি জেলি হয়ে গেছে, আর জেলির মতনই লাগছে কিন্তু। তো আপুরা ভালোই লাগছে, এটা একটু বাসায় ট্রাই করবেন আপনারাও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে
অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখছেন আচারটা যখন তুলেছি বাটিতে কত লোভনীয় লাগছে আর কত সুন্দর লাগছে। অরিন খেয়ে দেখছে, অরিন খেয়ে বলছে আপু আসলে আচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো অরিনের কথাটা যদি ভয়েসটা রাখতে পারতাম কিন্তু ভালো হতো। তো কথাগুলো আমি ভয়েস